চলো তোমাদের সাথে একটা ব্যস্ত শহর শেয়ার করি। হ্যাঁ, আমি অ্যামস্টারডামের কথাই বলতেছি। অ্যামস্টারডামের বাইরে কিন্তু এত ব্যস্ত কখনোই থাকে না, আর অ্যামস্টারডামে এত মানুষ কখনোই থাকে না। আজকে মেবি উইকেন্ড ছিল, যে কারণে এত পরিমাণ মানুষ। নর্মালি এখন হচ্ছে সামার চলতেছে ইউরোপে। তো আমস্টারডামে যারা ঘর থেকে বেরও হয় না ঠান্ডায়, তারাও এখন বের হয়। এই 2-3 মাস খুব সুন্দর ওয়েদার থাকে, ঠান্ডা গরম, ঠান্ডা গরম, আবার একটু বেশি গরম, সব কিছু মিলে খুব ভালো লাগে। তো আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আমি এই লাইনে দাঁড়াইছি ওই চিপসটা খাওয়ার জন্য। এই ফ্রেঞ্চ ফ্রাইটা এত বেশি মজা। আমস্টারডামে 2-3টা এরকম দোকান আছে, বাট আজকে আমরা এখান থেকে খাবো। লাইনে দাঁড়াইছি, এই লাইন শেষ করে ওই সাইডে গিয়ে লাইনে ধরে তারপরে হচ্ছে পেমেন্ট করতে হবে। আবার যখন চিপস নিতে হবে তখনও লাইনে দাঁড়াতে হবে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই হচ্ছে এই সাম। এখান থেকেই দেখা যায় কি সুন্দর সুন্দর ড্রেস। ভাই রে ভাই, আমার তো পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। আজকে যদি অনেক শপিং করা হয়েছে, ওইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। আর দেখো কি পরিমাণ মানুষ। আমি শুধু আজকে তোমাদের মানুষ দেখাবো যে আমস্টারডামে এই যে কত মানুষ। অনেকেই বলে নেদারল্যান্ডস অনেক বেশি নিরিবিলি, মানুষ নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, নেদারল্যান্ডস থাকতে, ফ্যামিলি নিয়ে বসবাস করতে অনেক বেশি মজা। আর এই পিচ্চি বাবুটার জন্য এত ঝামেলা। আমি কখনোই আমার নিজের জন্য এই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য এত লাইনে দাঁড়াতাম না। যদি ফাঁকা থাকে তখন আমি কিনে খাই। এই লাইনে দাঁড়িয়ে এত হ্যাসেল করে তারপরে কিনে খাবো ফ্রেঞ্চ ফ্রাই, এই পাবলিক আসলে আমি না। বাট চাহি যেহেতু অনেক পছন্দ করে, ওরে এই ফ্রেঞ্চ ফ্রাই দিলে ও অনেকটাই নিরিবিলি থাকে। তো আমরা হচ্ছে শপিং ঘুরোঘুরি করতে পারবো। এই ট্রেনগুলো দেখো অনেক ছোট, এগুলো অনেক আগের। এখন আর এগুলো আসলে ব্যবহার তো করা হয় না, এগুলো থেকে উঠেও না। এগুলো মাঝে মধ্যে ট্যুরিস্ট যখন বেশি আসে তখন ছাড়া হয় তাদের জন্য, যে তারা দেখে যে আগের সময়ে কিভাবে মানুষ যাতায়াত করতো, কেমন ছিল ট্রেনগুলো। আর দেখো এই কবুতর দেখে যাই এত পরিমাণ খুশি, আর এত পরিমাণ দুষ্টুমি করতেছে। প্রচুর দুষ্ট হয়েছে, 6 মাস ধরে আসলে বেশি দুষ্টুমি করতেছে সে। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কিন্তু দোয়া করবেন আর মাশাল্লাহ বলতে কখনোই ভুলবেন না জাহিকে দেখে। দেখেন কি পরিমাণ খুশি, আসলে ওর খুশি দেখলেই আমি খুশি, আমার এত ভালো লাগে। হয়তোবা সব মারাই তার বাচ্চাদের খুশি আনন্দ দেখলে খুব বেশি খুশি হয়, এর ব্যতিক্রম হয়তোবা আমাদের বাপ মাও না। আমি যখন মাঝে মধ্যেই জাহিকে দেখি, জাহি আসলে খেলাধুলা বা জাহি হাসলেই আমার ভালো লাগে, আমি তখন আমার মায়ের কথা মনে করি। আমি হয়তোবা হাসলে আমার আম্মু এমন খুশি হতো, বা আমি যেভাবে পালি, আমার যেভাবে আসলে ভালো লাগে জাহির সাথে টাইম স্পেন্ড করতে, হয়তো বা আমার মারও ভালো লাগতো। এখন আমার মা আর আমি কত দূরে থাকি। হয়তো বা এমন অনেক মেয়েরাই আছে যে বছরের পর বছর বাবার বাড়ি যায় না, মায়ের সাথে দেখা হয় না, ছেলেরাও বিদেশে থাকে, বাপ মার কাছাকাছি ওরকম থাকতে পারে না। আর এখানে দেখো ফিলিস্তিনিদের জন্য আন্দোলন করা হচ্ছে। এখানে বেশিরভাগ মুসলিম মানুষই দাঁড়িয়ে আছে, মরক্কিসরা এখানে একটু বেশি থাকে, তারা বেশি দাঁড়িয়ে থাকে। তারপরেও এখানেও অনেকে মুসলমান আছে যারা এগুলোতে আসলে অংশগ্রহণ করে, বাঙালিরাও করে। তো আমি জানি না আসলে এগুলো কবে থামবে। আমি অনেক দোয়া করি, তোমরাও দোয়া করবা যাতে এই ফিলিস্তিনিদের এই যুদ্ধ থেমে যায়। তোমাদের ভাইয়া টি শার্ট ট্রায়াল দিতেছে। এখানে কিন্তু সব বড় বড় ব্র্যান্ডের যে টি শার্টগুলো হয় সবগুলোই এখানে আছে। তো তোমাদের ভাইয়া আসলে অনেক চুজি এই ড্রেস আপের ব্যাপারে, আমার চেয়েও অনেক বেশি। তো যাই হোক, সে ট্রায়াল দিতেছে আর আমি হচ্ছে মিরর একটু পিকচার নিতেছিলাম, ভিডিও করতেছিলাম। আমার তো এই বড় মানে মিররগুলো দেখলে ভিডিও করতেই হবে, পিকচার তুলতেই হবে, এটা আসলে নতুন কিছু না। তোমরা কারা কারা এমন করো শপিং মলে গেলে যে বড় মিরর দেখলে ছবি তুলতেই হবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি তারপরে গিয়েছিলাম জারাতে। এই কোটিটার দাম তোমাদের কাছে এক দেখায় কয় টাকা হতে পারে বলো? এটা একদম জারার নতুন কালেকশন, আজকেই প্রথম দেখলাম। আমি গিয়েই সবাই দেখলাম এটা দেখতেছে, এটা ট্রায়াল দিতেছে। পরে দেখলাম এটার দাম হচ্ছে 119 ইউরো, বাংলাদেশি টাকার অলমোস্ট 15,000 টাকার মতো। দেখলে কি মনে হয়? কিন্তু এটা এমনই দাম, যখন এটা পরা হবে হয়তো বা পরলে তখন মনে হবে যে না, একটা নতুন কোনো কিছু পরা হয়েছে বা দামি কোনো একটা জিনিস পরা হয়েছে, এটা দেখলেই মনে হবে। কিন্তু এরকম দেখলে বোঝা যায় না। আজকে আমি অনেক শপিং করছি, আমার জন্য, জাহি বেবির জন্য, তার বাবার জন্য, আমার কিছু স্কিন কেয়ার জিনিসও কেনা হয়েছে। বাট আমি কোনো কিছুই ভিডিও করতে পারি নাই। যেদিন অনেক বেশি শপিং করি ওই দিন আসলে ভিডিও করার মুড থাকে না। বাট
চয়েস করতে হয়, দেখতে হয় যে কারণে। আর বের হয়ে ট্রামে এখন উঠবো। এই প্লেসটা এত বেশি সুন্দর, তোমাদের সাথে শেয়ার না করলে কিভাবে হয় বলো। আমার কাছে এত ভালো লাগতেছিল। তোমাদের কাছে এই ঘোরাঘুরির ব্লগগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।